হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি তোমাদের এইচএস 2025 এর জন্য বায়োলজি সাজেশনস। যদি বায়োলজিতে 70-র মধ্যে 60+ নম্বর টার্গেট করছো, যেই পয়েন্টগুলো কভার করতেই হবে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো আলোচনা করে দিচ্ছি। যারা প্রথম ভিডিও দেখছো ডেসক্রিপশনের ফার্স্ট লিংকটা চেক করবে। যেই সাজেশনস গুলো আমি তোমাদের দিয়েছি তাহলে তোমরা প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যদি কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, এমসিকিউ এর যে প্র্যাকটিস সেট দিচ্ছি অতি অবশ্যই সেগুলো তোমরা চেক করবে, যেটা তোমাদের এইচএসও হেল্প করবে। কম্পিটিটিভ এক্সাম যেমন নিট, আইআইটি জ্যাম, ডব্লিউবিজেই, বিএসসি নার্সিং, এনএম, জিএনএম ফার্স্ট অ্যাটেম্পটে ভালো নম্বর নিয়ে ক্লিয়ার করতে হেল্প করবে। এমসিকিউ প্র্যাকটিসের ভিডিওগুলোতে আমি এনসিইআরটি বইয়ের কোয়েশ্চেন ইনক্লুড করছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পিওয়াইকিউ ইনক্লুড করছি। তাই জন্য তোমরা এমসিকিউ এর ভিডিওগুলো যেভাবে দেখতে বলি সেরকম ভাবে চেক করে নিও। আজকে ইউনিট 5 বাস্তববিদ্যা ও পরিবেশের অধ্যায় 15 জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ চ্যাপ্টারটা থেকে কোন পয়েন্টগুলো 2025-এ আসবে সেগুলো আমি তোমাদের বলে দেব, মানে যেই পয়েন্টগুলো করতেই হবে তোমাদেরকে। যারা প্রথম ভিডিও দেখছো, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে। বেল আইকনকে প্রেস করে দিও। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 12-এ পড়ো, বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম টপিক তোমরা কভার করে নিয়েছো ক্লাস 10-এ, লাইফ সায়েন্স চ্যাপ্টার 5-এ। যে পয়েন্টগুলো এক্সট্রা পড়বে ক্লাস 12-এ, সেখান থেকে কোয়েশ্চেন 2025-এ দেখতে পাচ্ছ। দুটো পয়েন্ট বলবো, একটা পয়েন্ট থেকে কোয়েশ্চেন আসছেই এবছর 2025-এ। সেই পয়েন্টটা হলো রেড ডাটা বুক রিলেটেড কোয়েশ্চেন। দিতে পারে রেড ডাটা বুক কি, বা রেড ডাটা বুকের গুরুত্ব কি, বা তার উদ্দেশ্য কি, এই বইতে কি কি তথ্য আছে। এই চারটে কোয়েশ্চেনের থেকে খুব বেশি যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গুরুত্ব, উদ্দেশ্য বা রেড ডাটা বুক কি। আর যেই পয়েন্টটা এক্সট্রা এখানে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে গ্রিন বেঞ্চ কি। এই দুটো পয়েন্টের থেকে 2025-এ একটা কোয়েশ্চেন তো আসছে, তার মধ্যে রেড ডাটা বুকটা বেশি ইম্পর্টেন্ট। বাকি যেই কোয়েশ্চেন্স গুলো এখান থেকে জিজ্ঞেস করুক তোমাদেরকে, 2 মার্কস বা 3 মার্কসের কোয়েশ্চেন এই চ্যাপ্টারটার থেকে জিজ্ঞেস করবে, আমি আশা করি তোমরা সেগুলোকে অ্যাটেম্পট করতে পারবে। কারণ যদি ক্লাস 10-এর টপিকগুলোও তোমরা ভালোভাবে কভার করে নিয়েছো, তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনই বাকি যতগুলো কোয়েশ্চেন আসবে সেগুলো তোমরা অ্যাটেম্পট করতে পারবে। কোয়েশ্চেন্স গুলো দেখে নাও কি ধরনের কোয়েশ্চেন আসছে। এই পয়েন্টটাও আসার চান্স রয়েছে। হটস্পট কি, হটস্পট নির্ধারণের শর্তগুলো লেখো। একদম ক্লাস 10-এ এটা তোমরা পড়েছো, ওইটুকুনি আইডিয়াও যদি ক্লিয়ার থাকে হটস্পট রিলেটেড, ওটাই যদি তোমরা লিখে নাও তাহলেও কিন্তু নাম্বার কাটা যাবে না, ফুল মার্কস পাবে। রেড ডাটা বুক ভীষণ ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি। রেড ডাটা বুকের উদ্দেশ্যগুলো কি কি, বা দিতে পারে রেড ডাটা বুকের গুরুত্ব কি। নেক্সট, আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য করো। আমি 3 মার্কসের পার্থক্য দিয়েছি। এই কোয়েশ্চেনটা এমসিকিউ হিসেবে আলফা বৈচিত্র্য কাকে বলে সেই হিসেবে কোয়েশ্চেনটা আসার চান্স রয়েছে, মানে ডেফিনেশনস হিসেবে কোয়েশ্চেন আসার চান্স কিন্তু রয়েছে। অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনের মধ্যে পার্থক্য লেখো। এই বছরের জন্য অভয়ারণ্য, সংরক্ষিত বন কাকে বলে, তাদের এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট। এক্সিটু সংরক্ষণের মধ্যে ক্রায়ো সংরক্ষণটা বেশি ইম্পর্টেন্ট। আমি যখন তোমাদের 9-10-এর টপিক বোঝাতাম, পড়াতাম, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করতাম, সেখানে বারবার বলতাম যদি তোমরা 11-12-এ গিয়ে সায়েন্স নিয়ে পড়ো তাহলে 9-10-এর 40% সিলেবাস আবার গিয়ে রিপিট হবে 11-12-এ। এখন তোমরা সেগুলো বুঝতে পারছো, কারণ যেই পয়েন্টগুলো 9-10-এ পড়ে এসছো সেগুলোর থেকে আবার কিন্তু কোয়েশ্চেন 11-12-এ আসছে, আর কম্পিটিটিভ এক্সামেও আসবে।
যেই টপিকগুলো বলে রেখেছি খুব ইম্পর্টেন্ট, যেভাবে বলতাম কোয়েশ্চেন আসবে এমসিকিউ, এখনো কিন্তু সেরকম ভাবেই কোয়েশ্চেন আসবে। আলফা বিটা গামা বৈচিত্র্যটা 11-12 এর নতুন কনসেপ্ট, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এখান থেকে তোমরা পাবে। এক্স2 সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি, মানে 3 টাইপের সংরক্ষণ হয়, বটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। নেক্সট, ভীষণ ইম্পর্টেন্ট আসার চান্স রয়েছে, রেড ডাটা বুক কি, এই পুস্তকে উল্লেখিত তথ্যগুলো সম্পর্কে লেখো। রেড ডাটা বুক কি, এর উদ্দেশ্য কি বা গুরুত্ব কি, বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, বাস্তুতান্ত্রিক কর্মসাধনের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ ও ভূমিক্ষয় উল্লেখযোগ্য। বাস্তুতন্ত্রের সজীব উপাদান দ্বারা এগুলো কিভাবে নির্ধারিত হয়, 3 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রধান ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রগুলোর মধ্যে দুটোর নাম উল্লেখ করো। যদি ভারতের বলে দেয় কোয়েশ্চেনটা ইজি হয়ে যাবে, যদি পশ্চিমবঙ্গের বলে সুন্দরবন আর বক্সা, এক্সাম্পল তোমাদের জানাই আছে। তোমরা যদি ভারতের বললো সেখানে পশ্চিমবঙ্গের দুটো এক্সাম্পল দাও তাহলেও হবে, বা যদি মধ্যপ্রদেশের উত্তরাখণ্ডের এক্সাম্পল দাও তাও হবে। নেক্সট, পশ্চিমবঙ্গ ও অসমের একটি করে জাতীয় উদ্যানের নাম লেখো। এই কোয়েশ্চেনগুলো এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামে এই এক্সাম্পল গুলো দিয়ে স্তম্ভ ম্যাচিং কোয়েশ্চেন আসে। নেক্সট, হারবেরিয়াম কি, কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বায়োডাইভার্সিটি কাকে বলে, 1 মার্কসের কোয়েশ্চেন। IUCN WWF এর সম্পূর্ণ নাম কি, কম্পিটিটিভ এক্সামের থেকে কোয়েশ্চেন এখান থেকে আসে। ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, ইম্পর্টেন্ট, এই বছরের জন্য আসার চান্স কিন্তু রয়েছে। এন্ডেমিক প্রজাতি কাদের বলা হয়, এন্ডেমিক প্রজাতি এমসিকিউ হিসেবে আসতে পারে। ভারতের দুটো বিরল স্তন্যপায়ী প্রাণী ও দুটো বিলুপ্ত প্রাণীর নাম লেখো, প্রত্যেকটাই 1 মার্কস করে। নেক্সট, রেড ডাটা বুকের যতগুলো কোয়েশ্চেন দিচ্ছে খুব ইম্পর্টেন্ট, রেড ডাটা বুক থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 2025 এইচএস এ খুব বেশি এই চ্যাপ্টারটার থেকে। কত ধরনের প্রাণীদের ভাগ করা হয়েছে, পশ্চিমবঙ্গে একটি অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের নাম লেখো। এই ধরনের কোয়েশ্চেনগুলো এমসিকিউ বা 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে তোমরা দেখতে পাচ্ছ। কিংবা যেরকম ক্লাস 10-এ কোয়েশ্চেন আসতো, কতগুলো জায়গার নাম তুলে দিল, সেগুলো বলবে এগুলো অভয়ারণ্য, জাতীয় উদ্যান নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ, সেগুলো তোমরা বলো। এভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, জিনগত বা প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে সংজ্ঞা দাও। কোয়েশ্চেনটা এরকম ভাবে আসবে 1 মার্কস বা 2 মার্কসের জন্য। আমি এখানে যেটা বলেছি তোমাদের পার্থক্য করতে বলেছি জিনগত আর প্রজাতিগত বৈচিত্র্যের। অতি অবশ্যই তোমরা ডেফিনেশন উইথ এক্সাম্পল দেখে রাখবে, যে কোনো একটা দিয়ে 1 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেন আসার সম্ভাবনা এই জায়গাটার থেকে এইচএস এ রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো, 2 মার্কসের। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণগুলো বর্ণনা করো, 3 মার্কসের কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তোমরা লিখতে পারবে ক্লাস 10-এর আইডিয়া থেকেই। গ্রিন বেঞ্চ কি, 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। ভারতের কোথায় গন্ডার ও সিংহ দেখতে পাওয়া যায়, 1+1 হিসেবে কোয়েশ্চেনটা দিয়েছি। কোথায় গন্ডার দেখতে পাওয়া যায়, সিংহ দেখতে পাওয়া যায়, এভাবে না দিয়ে এই কোয়েশ্চেনগুলো এমসিকিউতে আসার সম্ভাবনাই বেশি। নেক্সট, জীববৈচিত্র্যে জিন ভান্ডারের ভূমিকা কি, প্রোটেক্টিভ অঞ্চল কি, প্রোটেক্টিভ অঞ্চল কি ডেফিনেশন দাও, মানে সংরক্ষিত বনাঞ্চল ইম্পর্টেন্ট, আর তার এক্সাম্পলও 2025 এর জন্য ইম্পর্টেন্ট। ক্রায়ো প্রিজার্ভেশন 2025 এর জন্য ইম্পর্টেন্ট। রেড ডাটা বুক 2025 এর জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, এই দুটোর মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে 2025 এ। আর যে কোয়েশ্চেনটা প্রথমে বললাম হটস্পট রিলেটেড কোয়েশ্চেন, সেখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। কিংবা 4টে ভারতের যেই হটস্পট রয়েছে সেখানকার সংরক্ষিত প্রাণীগুলো কি কি, সেরকম ভাবেও কোয়েশ্চেন আসতে পারে। যেরকম ক্লাস 10-এ আসতো ওই রকম ভাবে এমসিকিউ আসতে পারে। এমসিকিউ এর জন্য তো আমি সেপারেট ভিডিও দেবই, যেরকম ভাবে বলি সেগুলো দেখে নেবে। যেগুলো স্টার মার্ক দিচ্ছি এগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2025 এইচএস এ। আমার সাজেশনস থেকে কোথাও যদি কিছু অসুবিধা থাকে, কোনো কোয়েশ্চেন যদি লিখতে না পারো,
কোনো টপিক বুঝতে পারোনি আরেকবার বলে দিলে ভালো হয়, এরকম যদি কিছু থাকে তাহলেও কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। আজ এখানেই ভিডিও শেষ করলাম। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।